ডক্টর জাকির নায়েক আসমান জমিনের সব এলেম টেলিভিশনে ছাড়িয়ে দেয়। যারা শুনছেন তারা বলেন লক্ষ লক্ষ শ্রোতা তার আছে, ভক্ত তার আছে। এমন ভক্তর ভক্ত তারা কয়ে দেশের মৌলবীরা জাকির নায়েকের টাকনু সমানো না। সে গীতা, বাইবেল, পুরাণ, কোরআন, ইনজিল, তবুর, তৌরাত, জবুর, ফুরকান সব মুখস্থ করিয়াছে। বড় বড় হিন্দু খ্রিস্টান পণ্ডিতরা তার কাছে হারিয়ে যায়। আমাকে দেশের মৌলবী তার সামনে কিছু না। আল্লাহু আকবার। নবী কয় উনজুর ইলা মান কাল, ওর দিক তাকাও, ওর গায়ে কি সুন্নতি পোশাকটা আছে কিনা। আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। আমার সাথে হইতে আপনাদেরকে বলে নাই, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথে হও। সত্যবাদী কাকে বলে? যার কথায় কাজে মিল আছে। কতক্ষণ? সত্যবাদী কাকে বলে? যার কথায় কাজে মিল আছে, যা বলে তাই করে, যা করবে তাই বলে, এর নাম হলো সত্যবাদী। 5 ওয়াক্ত নামাজ জামাতের কথা পরামর্শ দেয় বয়ানে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইনি সত্যবাদী। তাহাজ্জুদের পরামর্শ দেয় ওয়াজে, নিজে তাহাজ্জুদ পড়ে, উনি সত্যবাদী। যাকাতের ওয়াজ করে, নিজে পয়সা যা আছে তার যাকাত দেয়, উনি সত্যবাদী। ফরজ ওয়াজিবের বয়ান করে, ফরজ ওয়াজিব নিজে পালন করে, উনি সত্যবাদী। সুন্নতের বয়ান করে, আগাগোড়া সব জায়গা সুন্নত আছে, উনি হলেন সত্যবাদী। যার বয়ানের মধ্যে সব আছে, নিজের আমলের মধ্যে কিছু নাই, ওই লোকটা সত্যবাদী না, ওই লোকটা মিথ্যাবাদী। ওই লোকটার বয়ান শুনতে নবীও নিষেধ করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। খেয়াল করেন, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। কি বললো অতটা শোনার দরকার নাই, বলনেওয়ালার দিকে তাকাও, তার বলার সাথে তার আমলের সাথে মিল আছে কিনি দেখো। ডক্টর জাকির নায়েক আসমান জমিনের সব এলেম টেলিভিশনে ছাড়িয়ে দেয়। যারা শুনছেন তারা বলেন লক্ষ লক্ষ শ্রোতা তার আছে, ভক্ত তার আছে। এমন ভক্তর ভক্ত তারা কয়ে দেশের মৌলবীরা জাকির নায়েকের টাকনু সমানো না। সে গীতা, বাইবেল, পুরাণ, কোরআন, ইনজিল, তবুর, তৌরাত, জবুর, ফুরকান সব মুখস্থ করিয়াছে। বড় বড় হিন্দু খ্রিস্টান পণ্ডিতরা তার কাছে হারিয়ে যায়। আমাকে দেশের মৌলবী তার সামনে কিছু না। আল্লাহু আকবার। নবী কয় উনজুর ইলা মান কাল, ওর দিক তাকাও, ওর গায়ে কি সুন্নতি পোশাকটা আছে কিনা। আজও প্যান্ট শার্ট টাই কোট শান্তি পারে না। কতক্ষণ? উনজুর ইলা মান কাল। মাওলানা আব্দুল বারী সাহেব হুজুর দামাত বারকাতুহুর দিকে তাকান, বয়ানে অত ঝাঁকানা কানা, আসমান জমিনের তলের থেকে উঠে আসমানের উপরের থেকে নামাইয়া অত গরম বয়ান দিতে পারে না। কিন্তু যা এলেম আছে তার শুরু থেকে শেষ পর্যন্ত আমল আছে। আবু আলেম সাহেবের শুরু থেকে শেষ পর্যন্ত আমল আছে। আরে হযরত মাওলানা চন্ডীবদ্দীর পীর সাহেবের আমল আছে, সরবুনের পীর সাহেবের আমল আছে, আব্দুল গফফার সাহেবের আমল আছে, আব্দুল মতিন সাহেবের মধ্যে আমল আছে, মুফতি নুরুল আমিন সাহেবের মধ্যে আমল আছে। যার বয়ানের আমলের সাথে মিল আছে তাকে বলে সত্যবাদী। আর আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, তাহলে তুমিও সত্য কথা বলা শিখবা। মুত্তাসিল বাদ মাগরিব সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলোমেলো ভাবে সময়টা নষ্ট না করে একজন সাহেবে দিল, আল্লাহওয়ালা, রোনা জারি করনেওয়ালা, কাঁদনেওয়ালা একজন আল্লাহর বান্দার কাছ থেকে, হক্কানি একজন আলেম সাহেবে দিল মানুষের কাছ থেকে আমরা কাটা কাটা কিছু কথা শুনতে পেরেছি। অত্যন্ত নুরানি রোহানি কথা। আপনারা শুনেছেন নাকি আমি জানি না, আমি সব কথাগুলো অন্তর দিয়ে শুনেছি। এরপরে আল্লাহ পাক আমিনা খানদান পড়কে ডেকে নিয়ে আসছেন। আমিও বসে আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এই সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আপনাদেরকে আল্লাহ ডেকে নিয়ে আসছেন। যারা জান্নাতে যাওয়ার যোগ্য না তাদেরকে আল্লাহ ডাকেন নাই, আসতে দেন নাই। আমাদেরকে জান্নাতি বাসিন্দা পছন্দ করে আল্লাহ যে ডেকে নিয়ে আসছেন, এর জন্য একটু শুকর আদায় করে নেই আলহামদুলিল্লাহ।
হুজুরও বলেছেন, আমিও বলতে বাধ্য। হুজুরও বুড়ো হয়ে গেছে, আমিও বার্ধক্যের দিকে। সভাপতি সাহেব হুজুর তো আমাদের সকলেরই তাজে সার মুরব্বী, সবই বুড়োর দিকে চলে গেছে। এখন আমাদের ভাইরাল হওয়ার বয়সও নেই, স্বাদও নাই, শখও নাই। আল্লাহ পাক এই ভাইরালের ধান্দা থেকে আমাদেরকে হেফাজত করুক, সবাই বলে আমিন। চলমান মানুষের ভিতরে 90%, 90% মানুষের ভিতরেই সুরের চয়েস। 90% মানুষ বুড়ো হোক গুড়ো হোক সুর পছন্দ করে। বয়ানের জন্য দুইটা জিনিস জরুরি, একটা হলো নূর আর একটা হলো সুর। আমার নূরও নাই, সুরও নাই। যা দুই অক্ষর জানি সে অনুযায়ী আমল না থাকার কারণ নিজেই বুঝি আমি নূর মুক্ত, নূর নাই। আর সুর তো নাই নাই। তবে নূরের চাইতে, সুরের চাইতে নূরের দাম বেশি। হুজুর যে কথা বলছেন কাটা কাটা, প্রত্যেকটা কথা ওনার কান্না এসে যায়। আমরা বুঝি না কাঁদে কে, কিচ্ছুই বুঝি না। আল্লাহ একবার। ছোট শিশু বাচ্চা যারা 2 বছর 4 বছর 5 বছর বয়স যাদের, ওরা যে স্বাদে পাগল, ওই স্বাদ একদিন আমাদেরও ছিল। বড় হওয়ার পরে সেই স্বাদ থাকে না, স্বাদ চেঞ্জ হয়ে যায়। অনেক সময় আব্বারা ছোট শিশু ছেলেদের সাথে ভালোবাসার তাগিদে এর কিও করে, আমিও করি মাঝে মাঝে। ছোটগুলো যতক্ষণ ছোট ছিলাম, সব বড় হয়ে গেছে, আর এর কি সময় নেই। এখন আর কি করি নাতি নাতনিকে সাথে। তো বাপে ছেলেরে, 5 বছরের ছেলেরে খেয়াল করতেছেন, এর কি করে কয় তোরে বিয়ে দেব, তোর শ্বশুর বাড়ি যাব, তোর শ্বশুরের দাড়ি টেনে ছেড়বো, তোর শাউরির চুল ধরে ঘুরবো, এই আর কি হতেছে। তো ফার্স্টেই বলছে কি তোরে বিয়ে দেব। ও শেষ পর্যন্ত ওর বাপ কথা নেওয়ার আগেই ছেলেতে জব দেয় তোরে বিয়ে দেব। বাপে ছেলেরে তামাশা করে কয় তোরে বিয়ে দেব, মেয়ে দেখতে যাব, আর এই করব। ছেলে জব দেয় কি ভাবে, তোরে বিয়ে দেব। তো ওরে বিয়ে দেওয়ার প্রস্তাব দিলে ও বাপ রে বিয়ে দেয়। কেন দেয়? ও বিয়ের স্বাদ বোঝে না, ও বিয়ের স্বাদ বোঝে না, ও চকলেটের স্বাদ বোঝে, ও মামার স্বাদ বোঝে, সুইংগামের স্বাদ বোঝে, ও বিয়ের স্বাদ বোঝে না। এই জন্য ও বাপরে বিয়ে দেয়। ওকে জানে বাপরে আর একটা বিয়ে দিলে ওরা বাড়ি থাকতে পারবে না, নতুন মাদ্দা ফোটে। ওর কি সেই হিসেব আছে? ওরে বাপে বিয়ে দিচ্ছে, ও জব দিয়ে দিচ্ছে তোমারে বিয়ে দেবো। কিন্তু যে ছেলেটার বয়স 24-25 বছর বয়স, ওরে যদি কে বাপ তোর জন্য তো একটা মেয়ে দেখতে যাচ্ছি, কি কইস? ও বলবে যাব্বা সন্ধ্যের আগেই যাতে হবে নাকি? ও বেলা ডোবার আগেই রেডি থাকে, ওর ব্রিফকেস 12 মাস কাল রেডি, কারণ ও বিয়ের স্বাদ বোঝে। তো আমরা সবাই নাবালেগ, শিশু বাচ্চা। এই জন্য হুজুরের এই বয়ানে কেন কাঁদে, কেনটুকু আমি বুঝি না। বালেগ হলে বুঝতাম যে এই স্বাদ কেন আসে, কাঁদে কেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসসা কয়ে কাঁদে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসসা কয়ে কাঁদে। আমরা তো কেউ কাঁদলাম না, উনি একাই কাঁদে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, दिल से जो बात निकलती है जतर रखती है, पढ़ने की ताकत परवाज मगर रखती है। বাংলা তরজমা হলো, অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তো বোঝে তা উড়তে পারে। বুঝছেন নি তরজমা? অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তো বোঝে তা উড়তে পারে। যে কথাটা দিল থেকে আসে, ওই কথাটা আর একটা দিলের উপরে আঘাত করে। কথার পাখা নাই, তবুও কথা উড়তে পারে। না উড়লে আপনাদের কানে যায় কিভাবে? ওরে বিদায় তো উড়িয়ে যে কানে লাগে। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। দিল থেকে কথা আসলে আর একটা দিলের উপরে ক্রিয়া করে। আমি মোবাইলের নাম্বার বলি 01712859380। কোন মোবাইলের মধ্যে রিং করছে নাকি? বোঝেন নাই?
কোন মোবাইলে মুখে বলছি নাম্বার, কানে শুনি বেশি বেশি উড়িয়েছিল, কিন্তু একটা মোবাইলের মধ্যে যদি এই নাম্বার দিয়ে ক্লিক করি তাহলে যেই নাম্বার বরাবর হবে ওই মোবাইলের মধ্যে রিং করবে কি করবে না? মোবাইল দিয়ে নাম্বার দিলে আরেকটা মোবাইলের মধ্যে রিং করে। মুখে মুখে নাম্বার বললে কোনো মোবাইলের মধ্যে রিং করে না, এটা মুখে ভাসি উড়ে চলে যায়। তেমনি যে কথাগুলো আপনাদের খুশি করার জন্য বলবো, আনন্দ দেওয়ার জন্য বলবো, সুরের সাথে বলবো, কথারে মিল রাখার জন্য সাথে সাথে দুই একটা গান গজল গাবো, বুঝবেন যে আমি ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছি। আপনাদের শুনতে ভালো লাগবে, শুনে মজা নিয়ে চলে যাবেন, একটু ভিতরে রিং করবে না, ভিতরে নড়বে চড়বে না। সুর নাই তাল নাই কাটা কাটা কথা দরদের সাথে যদি বলে তাহলে আর একটা দিলের মধ্যে মায়া লাগে, আরে লোকটা কেন কাঁদে, এই কথার ভিতরে কি রুমজ, কি মাহাত্ম আছে, কি দরদ আছে, এই বলে আপনার অন্তরের মধ্যে একটা সাড়া দেবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিলওয়ালার সাথে সোহবত নিয়ে দিল তৈরি করার তৌফিক দান করে, সবাই বলি আমিন। আল্লাহ পাক নিজেই নির্দেশ করেছেন, তুমি দিল তৈরি করতে হলে দিলওয়ালার সাথে করো। আর সোহবতু মুতাআসসিরাতুন, সংস্রব ক্রিয়াশীল, সংস্রব ক্রিয়াশীল। আমার মাদ্রাসার অনেক ছেলেরা, সব ছেলে তো শেষ পর্যন্ত যায় না, হ্যাঁ, ছেলে তো মক্তবে ভর্তি হয় কত, লাস্টে মাওলানা পাশ করে 10-12 জন। 1 বছর পড়ে জড়ে যায়, 2 বছর পড়ে জড়ে যায়, 5 বছর পড়ে জড়ে যায়, 7 বছর পড়ে জড়ে, 10 বছর পড়িয়ে একেবারে মাওলানার ক্লাসে ভর্তি হয়েছে, তাও জড়ে যায়, শেষ পর্যন্ত পাকে না। সব আমের মুকুলের আমগুলো শেষ পর্যন্ত থাকে না, মুকুল থেকে নিয়ে জরা শুরু হয়, ঠিক না? শেষে যাইয়ে থাকে এক এক বলি, দুডি একটা। তারপরও কাটিয়ে দেই যে সবগুলো খাওয়ার মতো না। এক জুড়ি আম কাটছি, 1 প্লেট ভালো আম বাড়াইছে, ভালো আম, সুস্থ আম, কোনো জায়গা ফুটো নাই, কাটিয়ে দেই যে তার মধ্যে ইঞ্জিনিয়ার বসে রয়েছে, পোকা আছে না এরকম? এ ঢোকলো কোন ভাগ দিয়ে, কত বড় বৈজ্ঞানিক, কিভাবে ওর মধ্যে ঢুকলো? তাহলে শেষ পর্যন্ত যোগ্য থাকে 1-2, যোগ্য থাকে কয়টা? 1-2, ঠিক না? তো যে ছেলেগুলো মাদ্রাসায় হাফেজও হয়েছে, 4-5 জামাত 6 জামাত কিতাবও পড়ছে, কি দেখি রে ফুটিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবার যাই তার প্যানেল চ্যানেল অন্যদিক, পাবলিক, গাঁজাখোর, এবাখোর, ফেন্সিডিল, হিরোইনখোর, জিনাখোর, ব্যভিচার, চোল, লুচ্চ, বদমায়েশ, এদের সাথে যাইয়ে মিশিয়ে ও এবার ওই জায়গায় লেডার হয়ে যায়। কারণ ওর তো 2 দিকের এলেম আছে, মাদ্রাসার এলেমও আছে, আবার শয়তানি এলেমও শিখছে। কিছুদিন থাইকা একেবারে হুবহু তাদের মতো হয়ে যায়। আমার কাছে 10 বছর পড়লো, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা সব ছিল, তাহাজ্জুদ, 5 ওয়াক্ত নামাজ সব ছিল, মাত্র 1টা মাস খারাপ সোহবতে যাইয়ে সব হারাই ফেলাইছে, সেরকম হয়ে গেছে। কতক্ষণ সংস্রব ক্রিয়াশীল শুনেছেন বক্তাদের কাছ থেকে, গুলিস্তার মধ্যে আসছে। আপনারা আগের যারা বই পুস্তক পড়ছেন, পাকিস্তান পিরিয়ডের বই, তার ভিতরে ছিল এর তর্জমা। আমি সেই বই পড়ি নাই, শুনেছি, এই জন্য কবিতাটা আমার স্মরণ নেই। আমি পড়ছি গুলিস্তায়, গিলে খুশবু বেদার হাম্মামে রোজে রসিদাস দস্তে মাহবুবে বাদাস্তাম। শেখ সাদি রহমতুল্লাহ গুলিস্তা লিখছেন তো, উনি বলেন আমি বাথরুমে যাব, আমার খাদেম আমারে কয়টা ঢিলা দিল, ঢিলা 3টে মাটির ঢিলা হাতে নিয়ে দেখি তার থেকে সুবাস আসে। আমি বললাম তুমি কি আতর, তুমি কি গোলাপ দান, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান, এরকম ছিল না অংশ, এরকম যারা পড়ছেন তারা জানে, আমি পড়ি নাই। জিজ্ঞেস করছে বগুপ্তামান গেলে না বধু গুপ্তান কে মেশকিয়া আবিরি কে আসবুয়ে দিলাবিজে তুমস্তাম। ও মাটি, তুমি কি খুশবু, তুমি কি আম্বার, তুমি কি গোলাপ, তুমি কি আতর দান, যে তোমার ঘিরানে আমি এরকম মুগ্ধ হয়ে যাচ্ছি, এত ঘিরান তোমার গায়ে। মাটির থেকে জবাব আসলো, যার কান আছে সে শুনে, আমাকে কান নাই, শুনি না, আমরা তো সবই বয়রা, ঠিক না? আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহে, শাহ আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহে পুড্ডার পীর সাহেবের মুরিদ ছিলেন। একটানা 30 বছর আমাদের বাড়ির মসজিদে আজান দেশে বিনা পয়সায়, একটা ওয়াক্ত কাজা করেনি, শুধুমাত্র পীর সাহেবের বাড়ি যখন গেছে ওই সময়টা ছাড়া। বুজুর্গ মানুষ ছিলেন। তো
আমার এক ফুফা, উনি সবে কদর, আমার দাদা যান সবে কদর আর সবে বরাতের মূল টাইমটা টের পাইতেন, এটা উনি বলতেন। পাবলিক মানুষ তো আগে বলি বেলা দিতেন জজবায়। তো আমার মা একদিন বলছে, জাব্বা সবে কদরের এই টাইম আপনি টের পান, এই সময় আপনি কি দেখেন, কি বোঝেন? তো উনি বলেন, যে টাইমে সবে কদর জাস্ট জিবরিল নাজিল হয়, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক সূরা কদরের মধ্যেই বলেন যে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নাজিল হয়, ফি কাবকাবাতিন মিন মালাইকা, বিশাল একটা ফেরেশতার বাহিনী নিয়ে জমিনে নাজিল হয়, সারাটা দুনিয়া নূরে ভরপুর হয়ে যায়। আমার দাদা জান বলতেন, আমি ওই ফেরেশতার অবতরণ টের পাই। আমি দেখি গাছপালাগুলো পশ্চিম দিক ঝুঁকা গেছে, আমি দেখি ঘরগুলো ঝুঁকে সিজদায় পড়ে গেছে, আমি দেখি সমস্ত মখলুক পশ্চিম দিকে সিজদায় পড়ে গেছে। আমার এক জামাই ফুফা, বহুত বড় আলেম, হাটাজারি ফারেক, নতুন ফুফা হয়েছে। তো এসে শুনছে যে ওনার চাচা শ্বশুর আব্দুল কাদের মজুমদার, উনি ভবিষ্যৎবাণী দিয়েছে আজকে এই সবে কদর এবং এই টাইমে হবে, উনি একটা টের পাইছে, এটা আগের থেকে হয়ে ফেলাইছে। তো উন্ডার সেই টাইম ধরে, আমার দাদার কাছে ঘড়ি নেই, উন্ডার ঘড়ি ধরে সে টাইম মতো অপেক্ষা করতেছে, দেখি বুড়ো এই সময় কি করে। বুড়ো আগের থেকে জিকির করতে 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 উন্ডা বাইরে ঘড়ি ধরে বসে আছে, জাস্ট টাইমে দেখে বুড়ো অজ্ঞান হয়ে পড়ে গেছে। সদায়ে কুমরিয়া বাসদ বকুকু बगोशे मंदराया दल्लहू हो, चमन में चू चुकर कहते हैं बुलबुल के फूलों में अल्लाह मिया, तू ही तू है, तू ही तू, तू ही तू है, तू ही तू। আমরা শুনি পাখিতে কুহু কুহু করে ডাকে, আর ওনরা শুনে পাখিরা আল্লাহ মিয়া, তু হি তু হায়, তু হি তু, তু হি তু হায়, তু হি তু। আল্লাহ মিয়া তুমি, তুমি আল্লাহ তুমি, তুমি এই বলে তারা জিকির করে। যার কান আছে সে শোনে, যার চোখ আছে সে দেখে, যার নাক আছে সে ঘ্রাণ পায়। মাটির ঢিলার ভিতরে গোলাপের ঘ্রাণ আমি আপনি টের পাই না, শেখ সাদি টের পায়। মাটিরে প্রশ্ন করলেন, মাটিতে জবাব দিল, তা উনি শোনে আমি শুনি না। মাটিতে জবাব দিয়ে কয়, বদু গুপ্তম কে মেশকে আবিরি কে আজবু এ দিলাবি যে তুমস্তাম। মাটিতে বলে বগুপ্তামান গিলে না চিজ বুদম ওয়ালেকিন মুদ্দাতে বাগুল নশস্তাম। একটু কন্না আল্লাহু আকবার। জামালে হাম নশি দরমান সরকার ওয়াগার নামান হামা খাকাম কে হাসতাম। আল্লাহু আকবার। আমি ছিলাম কিছুদিন ফুলবাগানের ভিতরে, আমি সাধারণ মাটি, আমি গোলাপও না, আমি আতরও না, আমি ফুলবাগানের ভিতরে বসবাস করেছি। বাতাসে ফুলের সুবাস উড়িয়ে নিয়ে যায়, আর এই উড়ন্ত বাতাস সুবাস আমার গায়ে লাগে, লাগতে 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 আমি মাটি গোলাপের ঘ্রাণ হয়ে গেছি, আমার গায়ে তোমরা গোলাপের ঘ্রাণ পাও। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু আকবার। মাটিতে জবাব দেয়, জামালে হামনাশি দরমান আতরকার ওয়াগার নামান হামা খাকাম কে হাসতাম। আমি যদি গোলাপ বাগানে না থাকতাম, সোহবত না পাইতাম, সাধারণ মাটির মতো পড়ে থাকতাম, ঘ্রাণ পাইতা না। আরে গোলাপের ঘ্রাণে যদি মাটি সুবাসিত হয়ে যায়, তাহলে একজন মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষের কাছে কিছুদিন থাকলে সেও আল্লাহওয়ালা ঘ্রাণ হইতে পারে কি পারে না? কামেলে গরখা কে গিরদ জরশাওয়াত, কামেলে গরখা কে গিরদ জরশাওয়াত, নাকে সরজর বুরদে খাকে স্তর শাওয়াত, উজে করে বাহরে গওহার আওরাদ, আজিয়া সোয়ে বরসর আওরাদ, গর্ত সঙ্গে খারাও মর মরবুদি, চোবা সাহেব দিল সে গওহার ছবি। যোগ্য মানুষের মুঠের মধ্যে ছাই গেলেও তা কিছুক্ষণ থাকলে স্বর্ণে পরিণত হয়ে যায়, আর অযোগ্যদের মুঠের মধ্যে স্বর্ণ দিলেও তা কিছুক্ষণ পর মাটি আর ছাই হইয়া যায়। এজন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে হও। আমার সাথে হইতে আপনাদেরকে বলে নাই, আল্লাহ বলেছেন সত্যবাদীদের সাথে হও। সত্যবাদী কাকে বলে? যার কথায় কাজে মিল আছে। কতক্ষণ? সত্যবাদী কাকে বলে?
যার কথায় কাজে মিল আছে, যা বলে তাই করে, যা করবে তাই বলে, এর নাম হলো সত্যবাদী। 5 ওয়াক্ত নামাজ জামাতের কথা পরামর্শ দেয় বয়ানে, নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইনি সত্যবাদী। তাহাজ্জুদের পরামর্শ দেয় ওয়াজে, নিজে তাহাজ্জুদ পড়ে, উনি সত্যবাদী। যাকাতের ওয়াজ করে, নিজে পয়সা যা আছে তার যাকাত দেয়, উনি সত্যবাদী। ফরজ ওয়াজিবের বয়ান করে, ফরজ ওয়াজিব নিজে পালন করে, উনি সত্যবাদী। সুন্নতের বয়ান করে, আগাগোড়া সব জায়গায় সুন্নত আছে, উনি হলেন সত্যবাদী। যার বয়ানের মধ্যে সব আছে, নিজের আমলের মধ্যে কিছু নাই, ওই লোকটা সত্যবাদী না, ওই লোকটা মিথ্যাবাদী। ওই লোকটার বয়ান শুনতে নবীও নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। খেয়াল করেন, উনজুর ইলা মান ক্বাল ওয়ালা তানজুর ইলা মা ক্বাল। কি বললো অত তা শোনার দরকার নেই, বলনেওয়ালার দিকে তাকাও, তার বলার সাথে তার আমলের সাথে মিল আছে কিনি দেখো। ডক্টর জাকির নায়েক আসমান জমিনের সব এলেম টেলিভিশনে ছাড়িয়ে দেয়, যারা শুনছেন তারা বলেন, লক্ষ লক্ষ শ্রোতা তার আছে, ভক্ত তার আছে। এমন ভক্তর ভক্ত তারা কয় দেশের মৌলবীরা জাকির নায়েকের টাকনু সুমানো না। সে গীতা, বাইবেল, পুরাণ, কোরআন, ইনজিল, তবুর, তৌরাত, জবুর, ফুরকান সব মুখস্থ করিয়াছে। বড় বড় হিন্দু খ্রিস্টান পণ্ডিতরা তার কাছে হাইরে যায়, আমাদের দেশের মৌলবী তার সামনে কিছুই না। আল্লাহু আকবার। নবী কয় উনজুর ইলা মান ক্বাল, ওর দিক তাকাও, ওর গায়ে কি সুন্নতি পোশাকটা আছে কিনা। আজও প্যান্ট শার্ট টাই করছে দিবারে না, কতক্ষণ। উনজুর ইলা মান ক্বাল। মাওলানা আব্দুল বারী সাহেব হুজুর দামাত বারকাতুহুর দিকে তাকান, বয়ানে অত ঝাঁকানা কানা, আসমান জমিনের তলের থেকে উঠে আসমানের উপরের থেকে নামাইয়া অত গরম বয়ান দিতে পারে না, কিন্তু যা এলেম আছে তার শুরু থেকে শেষ পর্যন্ত আমল আছে। আবু আলেম সাহেবের শুরু থেকে শেষ পর্যন্ত আমল আছে। আরে হযরত মাওলানা চন্ডীবদ্দির পীর সাহেবের আমল আছে, সরবুনের পীর সাহেবের আমল আছে, আব্দুল গফফার সাহেবের আমল আছে, আব্দুল মতিন সাহেবের মধ্যে আমল আছে, মুফতি নুরুল আমিন সাহেবের মধ্যে আমল আছে। যার বয়ানের আমলের সাথে মিল আছে তাকে বলে সত্যবাদী। আর আল্লাহ বলেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, তাহলে তুমিও সত্য কথা বলা শিখবা।